Oppo F21s Pro স্মার্টফোনটি রিসেন্টলি কয়েকদিন আগে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল, আপনারা জানেন। তো Oppo F21 Pro ওই স্মার্টফোনের রিভিউ নিশ্চয়ই আমাদের চ্যানেলে আপনারা দেখছিলেন, এবং ওই ফোনটা আরও দীর্ঘদিন আগেই আসছিল। বলা যায় ওই ফোন আর এই ফোন সেম জিনিস, জাস্ট রেয়ার প্যানেলে আমরা ডিজাইনে পরিবর্তন পাবো। এর বাইরে ভিতরে সব কিছু সেম আমরা দেখছি। হ্যাঁ, এতে করে নামটাও চেঞ্জ হয়েছে, এখন নাম Oppo F21s Pro। তো এইটা নিয়ে আমার মনে হয় না যে একদম ফুল রিভিউ দেওয়ার মতো কিছু আছে, যদিও অনেকে রিকোয়েস্ট করছিলেন ভাই এটার একটা ফুল রিভিউ দেন। যেহেতু এই সেম ফোন নিয়ে আমরা আরও কয়েক মাস আগেই ফুল রিভিউ দিয়ে ফেলছি, সো ওইটা দেখে নেবেন, ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া রইলো। তো এবারে নতুন কী থাকছে সেটা একটু আমরা দেখি, আর এই ফোনটার আসলে স্পেশাল জায়গা কোনটা সেটা একটু দেখা যাক। দাম নিয়ে বলতে গেলে সেম দাম, 29,990 টাকায় এই স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হয়। আর এই মুহূর্তে যারা প্রিবুক করবেন পেয়ে যেতে পারেন এক্সাইটিং একটা গিফট বক্স, যেখানে দেখলাম অনেকগুলো গিফট রয়েছে। তো ফোনের পাশাপাশি একটু গিফট পেলে খারাপ কি। সে যাই হোক, এই স্মার্টফোনের আনবক্সিং করার আর কিছু নাই। বক্স কন্টেন্ট কী কী থাকে আপনারা নিশ্চয়ই জানেন, বা ওই আগের ভিডিওটা হয়তো আপনি দেখে ফেলছেন। তো আমরা এটাতে নতুনত যা দেখছি, রেয়ার প্যানেলের ডিজাইনে পরিবর্তন আসছে। আগের ফোনটাতে আমরা কি পেয়েছিলাম, ব্যাক সাইডে লেদার ফিনিশ দেখছিলাম, রাইট? বাট এবারে কিন্তু গ্লাস থাকছে, এবং এই গ্লাসটা রেগুলার কোনো গ্লাস না, এটা হলো ওপো গ্লো গ্লাস, মানে এরকমই বলা যেতে পারে। কারণ এইটা যখন আপনি লাইটের দিকে ধরবেন বা এক একটা অ্যাঙ্গেল থেকে দেখবেন যে সুন্দর একটা কালার ভাইব দিতে পারে, দেখতে বেশ ভালো লাগে। পাশাপাশি এটা কিন্তু ম্যাট ফিনিশ বা স্যান্ড ফিনিশ বলতে পারেন। তো একদম জিরো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটই বলা যায়, ফিঙ্গারপ্রিন্ট বসে না, এবং স্ক্র্যাচ পড়ার তো পসিবিলিটি নেই যেহেতু এটা গ্লাস। সো রেয়ার প্যানেলটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, এবং ক্যামেরা মডেল কিন্তু আগের মতো আমরা সেম দেখছি। ওই তো আর কি, জাস্ট রেয়ার প্যানেলে এখন গ্লাস এসেছে, এবং এর ফলে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগছে এই ফোনটাকে। বডি ফ্রেম আগের মতোই প্লাস্টিক থাকছে। তো যে জিনিসটা হয় ওপোর একটু দামি ফোনগুলোতে, লাইক রেনো সিরিজের ফোনে কিন্তু আমরা এই ধরনের রেনো গ্লো বা এই ডিজাইনটা আগে দেখছিলাম, যা আমরা এখন বলা যায় আরও কিছুটা কম দামের ওপোর এফ সিরিজে পেয়ে যাচ্ছি। যাই হোক, এই ফোনটা আর কি কি অফার করছে সেটা একটু আমরা জেনে নিই। যেমন ডিসপ্লে সেকশনে রয়েছে অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্টজ হাই রিফ্রেশের রয়েছে। এখানে ডিসপ্লে টপ লেফটে থাকছে সিঙ্গেল 500। এরপরে প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 রয়েছে এর মাঝে। দেন 8GB র্যাম এবং 128GB হলো এর স্টোরেজ। আর ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল মেইন শুটার, এর পাশাপাশি আরও দুইটা 2 মেগাপিক্সেলের শুটার রয়েছে। একটা হলো ডেপথ সেন্স করবে, আর একটা 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ লেন্স। মাইক্রোস্কোপ লেন্সটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা লেন্স, আপনারা জানেন। এবং এর পাশে অরবিট লাইট রয়েছে, অর্থাৎ ক্যামেরা যে লেন্সটা এর পাশেই লাইটটা জ্বলবে। যখন কিনা আপনি ক্যামেরাটা অন করবেন দেখবেন অটোমেটিক এটা জ্বলে উঠবে। তো এইটা দিয়ে আসলে আপনি কোন কাজে লাগাতে পারেন, কোনো ছোট কিছুর ছবি একদম ক্লোজে নিয়ে আপনি তুলতে পারবেন। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখছেন বা যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু চিনির। দেন এখন আপনারা যেটা দেখছেন এটা লবণ, তারপরে আপনারা যেটা দেখছেন এটা চা পাতা। দেখে হয়তো বোঝার কোনো উপায় নেই। এছাড়া এখানে বড় বড় যে রশির মতো দেখছেন, এগুলো মূলত আমাদের কার্পেট। সো বুঝতেই পারছেন যে কতটা কাছে গিয়ে এটা ছবি নিতে পারে। রেগুলার আমরা যে মাইক্রো বা ম্যাক্রো শুটার দেখি, বিষয়টা কিন্তু মোটেই ওরকম না, এটা ডিফারেন্ট কিছু। সো হ্যাঁ, এই জিনিসটা নিয়ে একটু মজা করতে পারবেন অবশ্যই। আর হ্যাঁ, তারপর আমি অবশ্যই বলবো এখানে একটি আলট্রা ওয়াইড শুটার থাকলে ক্যামেরা সেটআপটা জোস হতো। ওপোর ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বরাবরই সেলফি লাভারদের পছন্দ হয়। এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তো আমাদের আগে তো রিভিউ করা আছে, ওগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে রেজাল্ট কেমন। যাই হোক, ক্যামেরার পরে এতে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, এবং বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। তো এই তো ওই যে যা বললাম না, যে একদম হুবহু সেম আগের ডিভাইসটাই, জাস্ট রেয়ার প্যানেলে পরিবর্তন আসছে। এর বাইরে কিন্তু আমরা অন্য নতুন কিছুই দেখছি না। এখন হ্যাঁ, এই সমস্ত কিছু দিয়ে দাম কত? 29,990, মানে 30,000 টাকা। 30,000 টাকা, হ্যাঁ এই ফোনটার দামটা একটু বেশিই মনে হয়। এটার দাম আরও কিছুটা কম থাকা উচিত। ইভেন অনেকদিন পরে যেহেতু এটা আবার আসলো নতুন রূপে, এখন আর একটু না হয় আমাদেরকে ছাড় দিয়ে চাইলে দিতে পারতো। তারপরেও অনেকেই আবার খুব স্টাইলিশ গুড লুকিং স্মার্টফোন খুঁজে থাকেন, দেন রেয়ারের এই যে ক্যামেরার এরকম স্পেশালিটি থাকতে হবে, হ্যাঁ তাদের জন্য হয়তো এটা একটা অপশন হতে পারে। তো ভাই ব্রাদার সবাই ভালো থাকবেন। আপনারা জাস্ট বলছিলেন যে হ্যাঁ ভাই এই ফোনটা নিয়ে আবার একটা রিভিউ দেন, তো নতুন করে রিভিউ দেওয়ার কিছু নাই। আপনাদের রিকোয়েস্টের কারণে হয়তো আমি আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।